যে দেশে এত কিছু ঘটে যাচ্ছে, আগুন সন্ত্রাস হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, স্কুলে আগুন দিচ্ছে, তখন টিআইবি আর আরেকটা কি সিপিডি ওনারা কোথায় খুঁজছে? তো জনগণ তাদেরকে খুঁজছে, তারা এখন কোথায়? তারা এখন নিশ্চুপ কেন? ওই ঢাকা গুলশানের উপনির্বাচনে একজনকে কেউ তাড়া করলো, সেটি নিয়ে যেভাবে বিবৃতি দিয়ে ঝাঁপিয়ে পড়লো, এখন সারা দেশের মানুষকে যে জিম্মি করার চেষ্টা করা হচ্ছে, প্রতিদিন গাড়ি ঘোড়া পোড়াচ্ছে, জীবন্ত মানুষ পুড়িয়ে মারল, এরপরও ওনাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি শঙ্কিত তারা কোনো অসুস্থ কিনা, তারা সবাই অসুস্থ হয়ে গেলেন কিনা, নাকি মানসিকভাবে অসুস্থ হয়ে গেলেন, না মানসিকভাবে ওনারা কোনো তাদের কোনো সমস্যা হয়েছে কিনা, এটি অনেকেই প্রশ্ন রেখেছে। তা আমার প্রশ্ন হচ্ছে, এত জ্ঞানী এবং দেশ সম্পর্কে এত সচেতন কেউ কাউরে ঘুষি মারলেও বিবৃতি দিতে চায় বা বিবৃতি দেয়, তারা এখন কোথায়? এটি মানুষ জনগণের প্রশ্ন। মার্কিন যুক্তরাষ্ট্র এই সহিংসতার নিন্দা জানিয়েছে, কয়েক দফা জানিয়েছে। তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আমি গাজায় যেভাবে হত্যাযজ্ঞ চলছে সেটি নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতি আপনারা দেখেছেন কিনা জানি না, আমার চোখে পড়ে নাই। চোখে পড়ার মতো কোনো কিছু তারা বলে নাই। তো এবং বাংলাদেশে এত কিছু ঘটছে, 13, 14, 15 সালেও কিছু বলে নাই, এখনও বলে নাই। তো যারা এরকম এতগুলো ঘটনার সময় যারা নিশ্চুপ থাকে, তাদের বিবৃতি আপনারা ছাপান কেন, সেটি হচ্ছে বিষয়। যারা এই ধরনের একপেশে আচরণ করে তাদের বিবৃতি আপনারা ছাপান কেন, সেটি হচ্ছে বিষয়। আর টেলিভিশনেও কেন এগুলো দেখায় বা আপনারা ছাপান কেন, সেটি আমার প্রশ্ন। না ছাপালে আর এগুলো ওদের নিয়ে কেউ কথাও বলবে না। ভারতে অ্যামনেস্টি কী বললো না বললো কেউ প্রশ্নও রাখে না, অনেক দেশে প্রশ্নও রাখে না। আমাদের দেশে ওই অ্যামনেস্টি কী বললো, তারেকের বেআইন আইরিন খান কী কইল, সেগুলো নিয়ে আমরা আমাদের দেশে এগুলো নিয়ে মাতামাতি করি। তো আসলে এই প্রতিষ্ঠানটির গ্রহণযোগ্যতা তলানিতে গিয়ে ঠেকেছে। ধন্যবাদ। কারণ তারা যুদ্ধাপরাধীদের রক্ষা করার জন্য বিবৃতি দিয়েছিল এবং আরও অনেক বিষয়ে, ছোটোখাটো বিষয়ে বিবৃতি দেয়, কিন্তু এত কিছু ঘটছে দেশে, পৃথিবীতে, এই নিয়ে নিশ্চুপ। যেখান থেকে তাদের তো অর্থ কোনো না কোনো জায়গা থেকে আসে, না হয় ওনারা কীভাবে চলে, ওনাদের প্রতিষ্ঠান কিভাবে চলে। তো যে সমস্ত সূত্র থেকে অর্থ আসে, তো সেখান থেকে সেগুলোর বিরুদ্ধে তারা কোনো কিছু বলে না। এখন ইসরায়েলি লবি থেকে কোনো অর্থ আসে কিনা আমি সেটা জানি না, সেটি অবশ্য একটি অনুসন্ধানের বিষয়।